কে আসনা বলে এই পৃথিবী হল উজালা, কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা, কে আসনা বলে এই পৃথিবী হল উজালা, কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা। ওয়াহশমে মাকি ওয়াহশমে মাকি মাদানী শাহে মদিনা, নূরে নবী নূরে নবী নূরে মদিনা, নূরে নবী নূরে নবী নূরে মদিনা, কে আসনা বলে এই পৃথিবী হল উজালা, কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা, যার মায়াবী চেহারা দেখে ওমর হয়ে যায় নবীর দিবানা, নূরে নবী নূরে নবী নূরে মদিনা, নূরে নবী নূরে নবী নূরে মদিনা, কে আসনা বলে এই পৃথিবী হল উজালা, কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা। বাবজি আমরা সকলে আরেকবার মহব্বতে উচ্চ আওয়াজে আমরা দুরূদ ইব্রাহিমটা বাবজি আরেকবার পড়িনি। আমি প্রথমে যখন পড়লাম, আপনারা যেমন আমাকে প্রায় মানুষই বাবজি দেখতে পাচ্ছেন, আমিও আপনাদেরকে দেখতে পাচ্ছি। অনেকের মুখের দিকে তাকালাম, কারো নড়লো কারো নড়লো না। যাদের ঠোঁট লড়েনি দুরূদ ইব্রাহিম পড়তে গিয়ে, আমি ধারণা করলাম যে মনে হয় তাদের মুখস্থ নেই। কিন্তু আর একটা বাবজি যেটা প্রচলন, মিলাদ জালসা, তো বাবজি অনেক সময় হয়তো মাঝে আমরাও পড়ি। অনেক জায়গায় বাবজি যে দুরূদে বাবজি প্রচলন, যে দুরূদটা ওই হারদাম জবান যেটা আমরা পড়ি অনেকে, এটা পড়াতে গেলে দেখা যায় একটা মানুষেরও বাবজি এই জবান বন্ধ থাকে না, সবারই ঠোঁট লড়ে। মানে ওটা পড়িয়ে 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 বাবজি প্রায় মানুষেরই মুখস্থ হয়ে গেছে। আর এই দুরূদ ইব্রাহিমটা বাবজি ওটার মতো করে আমরা সব সময় হয়তো পড়ি না বুঝলে, হঠাৎ করে পড়াতে গেলে অনেকের বাবজি বেরোয় না, মানে মুখস্থই নাই তাদের। বাবজি আরেকবার মহব্বতে উচ্চ আওয়াজে দুরূদ ইব্রাহিমটা বাবজি পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম ভাই আমরা চলে যাব না ভাই, আমরা একটু গুছিয়ে বসি। ওই রাস্তার ওই গেটের মুখে যারা দাঁড়িয়েছো ভাই, আমি তোমাদেরকে অনুরোধ করব ভাই ওভাবে দাঁড়িয়ে না থেকে একটু ভিতর দিকে এসে জমে বসে যায়। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম আমার উস্তাদ সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামা কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে
বিভিন্ন কাজ থেকে ফারুক করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে নিয়ে এসে আমাদেরকে বসা তৌফিক দান করেছেন, আমরা বসতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আমরা সকলে আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, মা আমিনার লাল হযরতে আব্দুল্লাহর হেলাল, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরদি বাবজো ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আমি বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরই বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব, কারণ আমার পরে আজকে জালসা যিনি প্রধান বক্তা আলহামদুলিল্লাহ চলে এসেছেন, উনি আমার পরেই আসবে। আমি জানি না সময় এইভাবে করলে জালসা ভালো হবে না ভাই। আমার সময় আশা করি শেষ হয়ে গেলে হুজুর ইশারা দিবে। আমি চরম ভাবে আজকে নিজেকে ধন্য মনে করছি। এর আগে এসেছি আপনাদের এখানে, যিনি আজকে জালসার সভাপতি মহাশয়, উনি একদম আমার প্রথমকার বাপজি, প্রথম উস্তাদ আমার, একদম প্রথম জীবনে বাপজি। আমি যখন পড়া শুরু করি ইসলামপুর টেকারাইপুর ফুরকানিয়া মাদ্রাসায়, আমি অনেক জায়গায় বলি হুজুর বুধবার দিন বাপজি বাড়ি আসতেন, বৃহস্পতিবারে ছুটি থাকতো তখন আমরা যখন পড়তাম। অন্য জায়গায় শুক্রবারে বাপজি মাদ্রাসা ছুটি থাকে, আমাদের হুজুর শুক্রবারটা ক্লাস করতেন। এই কারণে উনি ওই গ্রামের মসজিদে, বড় জুম্মার মসজিদে তিনি নামাজ পড়াতেন। আমিও ছুটিতে বাড়ি আসতাম বুধবারে। বৃহস্পতিবারে থেকেও হুজুর সকালবেলায় ফজরের নামাজ ওই মসজিদে গিয়ে বাপজি ধরতেন। এ আপনাদের রায়পুর থেকে, নিয়ামতপুর থেকে সাইকেলে যেতেন, তখন তো মোটর সাইকেল ছিল না হুজুর। আমার আব্বা আমাকেও নিয়ে যেতেন সাইকেলে করে। কোনদিন হুজুরের সঙ্গে 14 মাইল, কোনদিন বাপজি দৌলতাবাদে দেখা যখন হতো তখন হুজুর বলতো আমার আব্বাকে যায় আমাকে দিয়ে দাও। হুজুরের সামনে রডে আমাকে বসে নিতে, হুজুরের সঙ্গে যেতাম। আজ বাপজি সত্যি নিজেকে ধন্য মনে করছি, সে হুজুরের দোয়ায় উনি আমাদের পেছনে অনেক মেহনত করেছে। শুধু আমি নয়, আরো অনেক মাওলানা হয়েছে। হুজুর খাওয়া দাওয়া করছিলেন, বসেছিলাম, আমার একটা সাথে হুজুরের ছাত্র এই বছরই বাপজি সেই স্কুলে বাপজি চাকরি পেল, মুফতি রুহুল আমিন সাহেব, বিখ্যাত আলেম। আলহামদুলিল্লাহ হুজুর আমার পাশে বসে আছে। বাপজি আমি আপনাদেরকে বলবো, এই যে জায়গাগুলো ফাঁকা হয়ে আছে, আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো একটু একটু এগিয়ে আসে। শোনা, আমরা কমসে কম একটা নবীর সুন্নাতকে আমরা জিন্দা করে নিই। জি, আমরা একটু সামনে এগিয়ে আসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন কোন বাপজি শরীয়তের আইন আমাদের উপর বেশি চাপে দেয়নি যেটা আমাদের দ্বারা করা অসম্ভব হবে, এবং নবীজি সেগুলো করে নাই। নবী আমল করে নাই, উম্মাদকে আমল করতে বলেছেন বাহারতি, এরকম কথা কেউ বলতে পারবে না। বিশ্বনবী যেটাই উম্মাদকে করতে বলেছেন সেটাই বিশ্বনবী, রহমতের নবী, দরদি নবী, সেটাও বাপজি ইন্তেকাল করার আগে সেটা আমল করে দেখে দিয়েছে। আপনারা আমরা সকলেই জানি আমার বিশ্বনবী, রহমতের নবী, তিনি বলেন
যে আল্লাহর সাথে বান্দার কিছু হক রয়েছে, যেটাকে আমরা হুকুকুল্লাহ বলি আর হুকুকুল ইবাদ। হযরতে জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে হুকুকুল্লাহ সম্পর্কে বাপজি বোঝাছিলেন যে আল্লাহর সাথে বাপজি বান্দার কিছু হক রয়েছে, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা আল্লাহর সাথে বান্দার হক। রোজা রাখা বাপজি এটা বান্দার সাথে আল্লাহর হক। হজ ফরজ হলে এটাও আদায় করা বান্দার সাথে আল্লাহর হক। আমার বিশ্ব নবী বলেন, আমি জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে শুনলাম, কোন বান্দা যদি আল্লাহর হক পরিপূর্ণভাবে যদি সে দুনিয়ার বুক থেকে আদায় করে না যেতে পারে, আমার আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে যখন আলোচনা করছিলেন, নবীজি বললেন, ওগো আমার জিবরিল ভাই, আল্লাহর হক আদায় করে না যেতে পারলে আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে। হে জিবরিল, তুমি আমাকে আরেকটু বুঝিয়ে বলো। আল্লাহ রাসূলের সামনে জিবরিল আলাইহিস সালাম তিনি বলছিলেন, ওগো নবী, কিয়ামতের ময়দানে একটা বান্দাকে আল্লাহ ডেকে একজন ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, এই বান্দাটার আমল নামাগুলো দেখো, তার আমল নামায় কতটা নেকি আছে আর কতটা গুনাহ আছে।